বাদাম বাদাম নিয়ে সারা বাংলাদেশ সারা বিশ্ব তুলপাড়, ঠিক কিনা বলেন? কি সারা বিশ্ব তুলপাড় আছে না নাই? কি বাদাম? কাঁচা না পাকা না ভাজা? কি বাদাম? কি বাদাম? আহারে এত বয়ান করি সেগুলো ভাইরাল করে না। বাদাম বিক্রেতা কর্মের জন্য বিভিন্ন মানুষের বিভিন্ন পেশা আছে, সকলেই চায়, আমরাও বক্তা আছি, আমরাও চাই যে আমাদেরকে সকলে একটু দাওয়াত দেখ, চাই কি চাই না? কথা বলেন। এই জন্য তো প্রচার করি, ঠিক না? বয়ান করি যে আমাদেরকেও কি চাক। বাদাম বিক্রেতা একটু চাইতেছে যে আমি একটু সুন্দর কণ্ঠে ছন্দের আকারে যদি একটা গান বলতে পারি, আমার গানটা শুনে হয়তো অনেক দাদা দিদি ভাই বোনেরা আমার বাদাম বেশি কিনবে, ঠিক কিনা বলেন? বাদাম বিক্রেতা বললেন, কি বাদাম বলেন তো, বলেন। ছোট ভাই বড় ভাই যুবক ভাই বৃদ্ধ সকলেই তো জানেন। আমার কাছে নাইকো দাদা কি বাদাম? কি বাদাম? ভাজা বাদাম। আমার কাছে আছে শুধু কি বাদাম? কাঁচা বাদাম। পায়ের তুরা হাতের বালা থাকে যদি সিটি কল। তারপর কি দাদা দিয়ে যান নাকি? দাদা দিয়ে যান, তাতে বাদাম পাবেন সমান সমান, ঠিক কিনা বলেন? তাকে বাদাম পাবেন কি সমান সমান। তো তিনার ব্যবসার কারণে তিনি একটু মজা করে ছন্দের আকারে একটা গান তৈরি করছে। এই গান নিয়ে আমার দেশের যুবক ভাই যুবতী বোন একবারে নাচতে নাচতে কাপড় নষ্ট করে ফেলাইতেছে। কি ঠিক না? কথা বলবেন ঠিক কিনা? নাচতে নাচতে কাপড় কি? ও মুসলমান, গান বিক্রেতা একজন বাদাম বিক্রেতা একটা গান তৈরি করছে, তাকে মারহাবা দাও, ধন্যবাদ জানাও, এটা ভালো কথা। কিন্তু তাকে নিয়ে নর্তকীরা নাচানাচি করবে, গান তৈরি করবে, ইউটিউবে ভাইরাল করবে, এটা মুসলমানের জন্য কখনো শোভা পায় না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ কেমন ভাবে নষ্ট হয়ে যায় দেখেন। ইউটিউব খুললে দেখতাম ভালো ভালো বক্তাদের ওয়াজ আমাদের সামনে চলে আসতো। আজকে ইউটিউব খুলছি সাথেই দেখে আগে কাঁচা বাদাম চলে আসছে। কি বাদাম? তার কারণ যেটার আনাগোনা বেশি হয়, যেটার প্রচার বেশি হয়, ওটা সবসময় সামনে থাকে কি থাকে না? সবসময় সামনে থাকে। সম্মানিত এলাকাবাসী, একটু বিনোদন দিলাম, ভাববেন না এলাকার সন্তান আপনাদেরকে বাদাম বিক্রেতার গল্প শুনাইতে আসছি, না না, এটা কোরআনের মাহফিল, এটা কোরআনের ময়দান। এখানে যদি কোরআনের কথা না বলে বাদামের কিচ্ছা কাহিনী বলে যদি শেষ করে যাই, আমারও শত্রু আছে, আমারও বিরোধী দল আছে, আমার সঙ্গে হিংসা করবে এমন অনেক ব্যক্তি আছে। সকালবেলা লাল মাটির রাস্তা দিয়ে বলে বেড়াইবে ফিরোজ কবির আমাদের এলাকায় এসে কি ওয়াজ করে, ওকে বক্তা কেন বানানো লাগবে, ঠিক কিনা বলেন? কি বলবে কি বলবে না? ওকে কেন এলাকায় বক্তা বানানো লাগবে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। তো যারা এমন কথা বলে তাদের জন্য শুধু দোয়া করব, তুমি আমার বিরোধিতা করে কোনো লাভ হবে না, আমার পেছনে লেগেও কোনো লাভ হবে না। আমি যত কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া কোরআন শিক্ষা করেছি, এত কষ্ট মনে হয় লাল মাটির কোনো সন্তান করে নাই, ঠিক কিনা বলেন? আপনারা জানেন কি জানেন না, আমি যে কষ্ট করে উসমানপুর দারুল কোরআন কওমি মাদ্রাসায় কোরআন হেফজ করেছি, এত কষ্ট লাল মাটির কোনো সন্তান করে নাই, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, ঠিক কিনা বলেন? কি মিথ্যা কথা বলতেছি? অনেকেই জানেন আপনারা। এই জন্য আমার আল্লাহ তাআলা কষ্টের বিনিময়ে যে ইলমটি অর্জন করা যায়, কষ্টের বিনিময়ে যখন হেফজ করা যায়, কষ্টের বিনিময়ে যখন কোরআন শিক্ষা করা যায়, আল্লাহ তাআলা কখনো ওই কষ্ট করা ব্যক্তিকে বিফলে দেয় না, দেয় না, দেয় না, ঠিক কিনা বলেন? বিফলে দেবে? কখনোই বিফলে দেবে না। মানুষের মারা ধরা টাকা নিয়ে বুক ফুলিয়ে গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, আর যদি আমি কষ্ট করে টাকা দিয়ে একটা গাড়ি কিনি, অল্প একটু যদি ময়লা ভরে, ওই গাড়িটির না মোছা পর্যন্ত অন্তর শান্তি পায় না, ঠিক কিনা বলেন?
আর যদি মানুষের মোটর সাইকেল নিয়ে যায়, মানুষের গাড়ি নিয়ে যায়, ভাঙ্গা সাপো উষা আঁকা বাঁকা কোনো কিছু দেখে না, তার কারণ ওইটা ওর নিজের গাড়ি না, মানুষের গাড়ি। ভাবতেছে মালিক তো নাই, ইচ্ছা মতো একটু ভোম, ইচ্ছা মতো কি স্টার ঠেকে দিয়ে টানতেছে। সমস্যা নাই তো মানুষের, ওর টাকা দিয়ে তো কিনে নাই। যদি ওর টাকা দেয় কিন্তু ওর ভেতরে মহব্বত থাকতো, ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলে খাস করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে হিদায়াতের নিয়ামত দান করেন। জোরে বলে আমিন।